আমরা রাজশাহীর মানুষ, আমের সময় আম পেট ভরে খাচ্ছি, আবার বেশ সময়েরকে নিয়ে দেখো আমতা বানায় থুছি যেন পরে চাবা চাবা এগুলা খাইতে পারি। কম চালাক, আম চিপে চিপে রস করে তাকে শুকায় আমতা বানাচ্ছি। এক নাও আম নষ্ট করিনি ভাই। আম নষ্ট করমু কেন বলো? আম কিনতে টাকা লাগে না? আমের গাছ লাগাতে টাকা লাগে না? আম নামাতেও টাকা লাগে, সব করতেই টাকা লাগে। তাই কিনে নষ্ট না করে এগুলো প্রসেস করে এমনি করে আমতা বানা থুবেন, সারা বছর খাওয়া হবে। আর বাজারে যেগুলা কিনবার পান সেগুলো তো কত কি দেওয়া, আর সেগুলা ছাল পলে খাওয়ানাও স্বাস্থ্যসম্মত না। ছাল পল এগুলা খাবে, এরকম করে বানা খালি কোটার মধ্যে থুয়া দিবেন, সারা বছর ধরে খাবে। এই আমতার মধ্যে একটাও ট্যাঙ্গা আম দিনি, সব মিষ্টি আম, সব এত মিষ্টি মিষ্টি আম। নষ্ট না করে যখন খাবার পারিনি এমনি করে চিপে চিপে রস করে তাকে শুকে আমতা করেছি। আর কিচ্ছু দিনি, চিনি মিনি কিচ্ছু দিনি। আর এমনি খায় আমার সওয়ালে বলিতে এত মিষ্টি কে, তাই বলে এই আমতাগুলা আমি করিনি ভাই। আমার শাউরি আজকে আমার কাছে আলছে, এই আমতাগুলা বানালি আলছে। তা আমার শাউরি ওই একই কথা বলিতে সেই কথাই আমি তোমার শুনে নু। তে দেখো কাঁচের বয়েমে এরকম করে আমতাগুলা থুয়া দিবেন, সারা বছর ভালো থাকবে। আর ফ্রিজের মধ্যে থুলে আরো ভালো থাকে, ঠান্ডা ঠান্ডাও থাকে, আবার খাইতেও ভাল লাগে। তো আম তো শেষই হয়ে গেল। তো কে কে আমতা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।